2024-এর চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স 2025 যেন পুরোপুরি ফ্লপ। নেই ওপেনিং ভালো, নেই বোলিং ভালো, নেই ফিনিশার। কলকাতা 2025-এ মেগা নিলামে যেন সব শেষ করে এসেছে। গম্ভীর যখন 2024 সালে কলকাতায় এসেছিল তখন গম্ভীর প্রথমে যা যা করেছিলেন তা হচ্ছে গিয়ে প্রথমে ওপেনিং ঠিক করেছেন তিনি। তারপর কলকাতা প্রতি বছর যে ওপেনিং নিয়ে ভুগছিল সে ওপেনিং ঠিক করায় কলকাতা একটা স্ট্রং টিম হয়ে গেছিল। অস্ট্রেলিয়ার বাঁহাতি অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক সেমিফাইনালে ভালো বল করেছিল, ফাইনালেও যথেষ্ট ভালো বল করেছিল। যথেষ্ট ভালো না, মানে মেন উইকেট নিয়েছিল। ট্রেভিস হেড, অভিষেক শর্মা দুটো মেন উইকেট নিয়েই খেলা ওখানে ঘুরিয়ে দিয়েছিল। তারপর সবচেয়ে বড় প্রশ্ন, চন্দ্রকান্ত পণ্ডিত কলকাতার হেড কোচ। তিনি কলকাতা 2022 সালে এসেছিলেন, 2025 3 বছর কোচিং করে, 2024 আমি বাদ দিলাম। তারপর 3 বছর তিনি এমন কিছুই করেননি। সব সময় চুপ থাকেন তিনি। অন্য লোক কিছু করে কেউ কিছু করতে দেখি না আমি, সত্যি কথা। সব সময় চুপ। অন্য কোচেরা কি করে, লাফালাফি করছে। যেমন গুজরাটের কোচ দেখেন, আরসিবির কোচ লাফালাফি করছে, এই করে সেই কারণে বাইরে থেকে ইন্টারেকশন দিচ্ছে, সেইভাবে চলছে। আর এখন সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস সবসময় ঘুরপাক খাচ্ছে যে ইয়ন মর্গান নাকি পরবর্তী হেড কোচ হতে চলেছে। 2026-এ ইয়ন মর্গান হেড কোচ হবে। একটা কথা বলছি যে কেকেআর এখনো নিয়ে কোনো কিছু এখনো স্পষ্ট করিনি ইয়ন মর্গান কোচ হবে বা ওই কোচ বাতিল হবে, এরকম কোনো কিছুই নেই। যদি ইয়ন মর্গান কোচ হয় তাহলে আমি মন থেকে খুব খুশি হব। অভিষেক নায়ারও কিন্তু হেড কোচ হওয়ার চান্স রয়েছে। তিনি কেকেআরে চ্যাম্পিয়ন করেছিলেন, তারপরে তিনি ভারতকে চ্যাম্পিয়ন ট্রফি জিতালেন, সদ্য চ্যাম্পিয়ন ট্রফি জেতালেন, সেখানেও স্টাফ ছিলেন তিনি। তারপর কেকেআরে খেলার সময় তিনি বেশিরভাগ প্লেয়ারদেরই বোঝান। মনে আছে রাওসানের সাথে খেলা একটা দুপুরবেলা, সেখানে রাসেলকে তিনি 4 নম্বর নামিয়েছে। এটা কিন্তু এই যে অভিষেক নায়ারে কিন্তু বুদ্ধি ছিল। বেশিরভাগই জেতা ম্যাচও হেরেছি আমরা। আর কিন্তু তিনি অনেক ভালো ক্যাপ্টেন্সি করেন, অনেক ভালো বোলিং, কাকে কখন দিতে হবে, কাকে কখন ব্যাটে নামাতে হবে, সেই তিনি অনেকটা ভালো বোঝেন। চুপচাপ থাকেন। এই নিয়ে হাসিতে না একটা ইন্টারভিউ তিনি শেষের ব্যাপারে বলেছিলেন, তিনি অনেকটা চুপচাপ ক্যাপ্টেন, মানে সবাইকে বিশ্বাস করেন তিনি। আর আজিঙ্কে রাহানে যে ক্যাপ্টেন্সির মধ্যে সেমন ফুটন্ত ভাব, মানে একটা আগুন ভাব আসেনি। সেই জন্য ভুল বোলিংয়ের জন্য আমরা, মানে কলকাতা নাইট রাইডার্স অনেকটা হেরে গেছে। কলকাতা যদি 2026-এও ঠিক একই ভুল করে, ওপেনিংটা যদি ঠিক না করে, আর বোলিং ডিপার্টমেন্ট যদি একটু ভালো অভিজ্ঞ বলার না আসে, তাহলে কিন্তু কলকাতা আবার 2026-এও ভুগবে, এই নিয়ে ভুগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।